গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। কালকের ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমার বর কন্যাযাত্রী গেছে অনেকটা দূরের পথ। ওর ফিরতে ফিরতে ভোর 4:30 মতো বেজে গেছে। কাল রাতে খুব ভালো ঘুম হয়নি আমার, যদিও সারা রাত ঘরে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। আসলে ওই যে অভ্যাস নেই, অভ্যাস না থাকলে এমন হওয়াটাই স্বাভাবিক। আমার বর ভোরবেলা যখন আসলো বাড়িতে, তারপরে নিশ্চিন্তে ঘুমিয়েছি একটু, তাই ঘুম থেকে উঠতে আজ একটু বেলাই হয়ে গেছে। একটা দিক থেকে নিশ্চিন্ত, আজ মিছরির স্কুল নেই আর আগামী কয়েকটা দিনও মিছরির স্কুল বন্ধ থাকবে, তাই সকাল সকাল তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমার বর তো এখনও ঘুমাচ্ছে। মিছরি আজ আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে। এখন দেখছি প্রত্যেকটা দিনই সকালবেলার দিকটা কুয়াশা থাকছে, রোদ উঠছে না, রোদ উঠতে একটু বেলা হচ্ছে। আজ তো শনিবার, নিরামিষ। আজকে না সেরকম বিশেষ কিছু রান্নাবান্না করব না, ভাবছি একটু সয়াবিনের তরকারি করব আর একটু টমেটোর চাটনি করব। নিচ থেকে শাশুড়ি মা বলেছেন ডাল করেছে, বেশি করে ডাল দেবেন আর সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করবে, ওটাও দিয়ে দেবেন। আজ তো নিরামিষ, তাই আমি আর আলাদা করে নিরামিষ চচ্চড়ি বা নিরামিষ কোনো সবজি করলাম না, এক জায়গাতেই হোক। আমি এদিকে যে সোয়াবিনের তরকারিটা করছি আর যে টমেটোর চাটনি করব সেটাও নিচে দিয়ে দেব, তাহলে দুই দিকেই বেশি কিছু রান্নাবান্না করা লাগবে না। আজকে সোয়াবিনের তরকারিতে ওই যে কিছু পাকা লঙ্কা ছিল, ওগুলো দিয়েছি, তাই কালারটা বেশ ভালো এসেছে। আর সাথে একটু টমেটো সস দিয়ে দিলাম, দেখবেন আরও বেশ সুন্দর কালার আসবে। সকালবেলাটাই আমার বর বলল কিছু খাবে না, একেবারে বলছে দুপুরেই খাবে। আসলে ওদের কালকে বিয়ে বাড়িতে খেতে খেতে অনেকটা রাত হয়ে গেছিল, ওই ধরুন রাত 12টা বেজে গেছিল। আর এত রাতে এত রিচ খাবার, মানে যদিও ও কম কমই খেয়েছে বলল, সেরকম কিছু খায়নি, তবুও মানে একটু তো হজমের সমস্যা হতেই পারে। যাই হোক, আমি আর খাওয়া নিয়ে ওকে জোরাজুরি করলাম না, তার কারণ হচ্ছে না খেলেও সুস্থ থাকাটাই জরুরি। বেশ কয়েকদিন আগে বোন আমসত্ত্ব এনেছিল, ওটা দিয়ে একদিন চাটনি করেছিলাম, বেশ ভালো লেগেছিল। আজকেও ভাবলাম যে ওই আমসত্ত্ব আর একটু খেজুর দিয়ে টমেটো চাটনিটা করি। আর এই চাটনিতে খেজুর আর আমসত্ত্ব এতটাই মিষ্টি যে বাইরে থেকে চিনি অ্যাড করার আর প্রয়োজন হয় না, ভীষণ সামান্য পরিমাণ চিনি অ্যাড করলেই চাটনিটা ভালো লাগে খেতে। আগের দিন যে চাটনিটা করেছিলাম, বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করিনি, তাই চাটনিটা ভীষণ গাঢ় হয়ে গেছিল। আজকে তাই একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে একটু হালকা হয় চাটনিটা, একটু পাতলা হয়, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। এই চাটনিটায় একটু কাজু বাদাম দিলে চাটনিটা আরও বেশি জমে যায়, আরও বেশি খেতে ভালো লাগে, কিন্তু আমার কাছে এখন সেভাবে কাজু বাদাম নেই, তাই দিতে পারলাম না। নামানোর আগে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। ভাজা মশলা মানে ওই যে একটু পাঁচফোড়ন খোলা কড়াইয়ে ভেজে রেখেছিলাম, ওটাই গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। ফোড়নের সময়ও একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তবে তখন মৌরিটাই বেশি দিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চাটনিটা দেখুন একেবারে মাখো মাখো হয়ে গেছে। এখানে দুটো বাটিতে চাটনি ঢেলে নিলাম, একটা বাটি আমাদের জন্য আর একটা বাটি নিচে বাবা মায়ের জন্য দিতে যাব। আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেও বিশেষ বেলা হয়ে যায়নি বা দেরি হয়ে যায়নি, তার কারণ রান্নাবান্নাটা তো বিশেষ কিছু করিনি, তাই এদিকে কাজকর্মেরও বিশেষ একটা দেরি হয়নি। আর আমার সকালের দিকটায় ঘর গোছানো হয় না, সকালের দিকটায় খালি ঘরগুলো ঝাড় দিয়ে দিই, গোছানোর সময়টা পাই না। এই সময়টাই আমি প্রত্যেক দিন ঘর গোছাই। আর মিছরি এখন ভীষণ ঘর নোংরা এলোমেলো করে থাকে, তাই এই টাইমটায় ওকে ঘুম পাড়িয়ে আমি নিশ্চিন্তে ঘরগুলো পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো একবার ঘর ঝাড় দেওয়া হয়, আবার স্নান করার আগে, ঘরটা মোছার আগে একবার ঘর ঝাড় দিয়ে নিই, কারণ মিছরি অনেক নোংরা এনে এদিকে ওদিকে ফেলে। কোনো দিন তো আমাকে সারাদিনে 3বারও ঘর ঝাড় দিতে হয়। আসলে যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারাই জানে যে ঘর পরিষ্কার রাখাটা কতটা কঠিন হয়ে যায়। এক কাজ 3বার করতে হলেও আমি সারাদিন চেষ্টা করি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, গুছিয়ে রাখার।
এলোমেলো বা অপরিচ্ছন্ন ঘর দেখতে একদমই ভালো লাগে না, তাই সারাদিন প্রচুর পরিশ্রম হয় মিছরিকে সামলে ঘরবাড়ি পরিষ্কার রাখতে গিয়ে। আমাদের বেডরুম আর বারান্দায় যেভাবে কার্পেট পেতেছি সেভাবে তো আমাদের ব্যালকনিতে কোনো রকম কার্পেট এখনও পাতা হয়নি। আসলে ইচ্ছা ছিল যে ঘাস কার্পেটগুলো হয় সেগুলোই পাতবো, কিন্তু এখনও ওটা কেনা হয়ে ওঠেনি। কিন্তু ওই দিকটা প্লাস্টিক পাতা রয়েছে তো কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমার কথা যেভাবেই থাকুক না কেন, আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে এমনিই দেখতে ভালো লাগবে, সে কোনো রকম কার্পেট পাতি বা কোনো রকম প্লাস্টিক পাতি। আমার এই প্লাস্টিক পাতা ব্যালকনি একদিন সুন্দরভাবে সেজে উঠবে এই স্বপ্নই দেখি, এই আশাই করি, কারণ স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই। তাই এখন যেটুকু আছে সেটুকুকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আজকে রান্নাঘরটা পরে মুছবো, তার কারণ এখন ভাত বসিয়ে রেখে এসেছি আর মিছরির জন্য একটু খিচুড়ি করলাম, সেই কারণে এতক্ষণ রান্নাঘরটা মুছতে পারছিলাম না। তো ওই দিকটা করে নেওয়ার পরে এগুলো যখন হয়ে গেল, ভাত আর মিছরির খিচুড়িটা, তারপর গ্যাস কাউন্টারের উপরটা আগে মুছে নিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নিলাম। আমাদের এই দিকে ভেতরের দিকটা খুব বেশি ধুলো ময়লা পড়ে না, তবে বাইরের দিকে যে বারান্দাটা রয়েছে ভীষণ ধুলো আসে। তার কারণ যেহেতু সামনেই রাস্তা থেকে প্রচুর পরিমাণে ধুলো আসে, তাই বারান্দাটা খুব তাড়াতাড়ি ধুলোই ময়লা হয়ে যায়। চলুন আজ একটু নার্সারিতে যাব। বেশ অনেক দিনের ইচ্ছা আমার ব্যালকনিতে একটা বাগান বিলাস গাছ রাখার, আর সেটার খোঁজেই আজকে নার্সারিতে আসলাম। এই নার্সারিটা বেশ অনেকটা বড়, প্রচুর রকমের গাছ পাওয়া যায় এখানে। এর আগেও আমি এখানে এসেছি এবং ভিডিও করেছি, আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম এই নার্সারিতে এসে। আমার ব্যালকনিতে যে দুটো ইনডোর প্ল্যান্ট আপনারা দেখতে পান এই নার্সারি থেকেই নিয়েছিলাম। শীতের ফুলগুলো শীত শেষ হয়ে গেছে, তাও কত সুন্দর রয়েছে দেখুন। এখানে পিটুনিয়া ছিল প্রচুর রকমের, কি সুন্দর দেখতে লাগছে। তবে এবছরে আর আমার ফুল গাছ লাগানো হলো না, পরের শীতে ইচ্ছা আছে বেশ কয়েকটি ফুল গাছ এখান থেকে নিয়ে যাব। এখানে দেখুন প্রচুর রকমের বোগেনভেলিয়ার কালেকশান রয়েছে, বিভিন্ন কালার, বিভিন্ন রকম তাদের পাপড়ির সাজসজ্জা, কোনোটা থোকা, কোনোটা সিঙ্গেল পাপড়ি, দেখতে যে কি ভালো লাগছে। কোনটা নেব এখানে এসে আর বুঝেই উঠতে পারছি না। এখানেই একটা বড় গাছ দেখলাম বোগেনভেলিয়ার, সেটি খুব সুন্দর পাপড়ি, তার কালারটাও খুব সুন্দর, ওই দেখুন পিছনে দেখা যাচ্ছে। তবে আমি যে গাছটা চুজ করলাম সেটার কালারটাও প্রায় একই রকম, তবে ওটার পাপড়ির মতন না পেলাম না, ওটার পাপড়িটা অন্য রকম, খুব ভালো লাগলো। পাওয়া গেল না, কি আর করব, এটাই নিয়ে আসলাম। আর এদিকে দেখুন এই একটা ইনডোর প্ল্যান্ট নিয়ে আসলাম আজকে। এটির নাম সার্চ করে দেখলাম সং অফ ইন্ডিয়া বলছে এটাকে। এটার আসল নাম কি যদি আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন। যেই ফুলগুলো আমার পছন্দ হচ্ছিল সেটা না পেলেও এটাও খারাপ না, দেখতে বেশ ভালো লাগছে। আর ওই নার্সারিতে দামটাও ঠিকঠাকই নেয়, এই জন্য আমি যখনই কোনো গাছ কেনার হয় ওইখানেই যাই। আমার সামর্থ্য মতন একটা দুটো করে গাছ আস্তে আস্তে আমি কিনছি। একদিন আমার ব্যালকনি বারান্দা চারিদিকে সবুজে সবুজ ভরে যাবে, এটাই আমার স্বপ্ন। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আজকে একটু কর্পূর দিয়ে ধুনো দিচ্ছি, বেশ অনেক দিন দেওয়া হয়নি। যখনই আমার মধ্যে নেগেটিভিটি আমি বুঝতে পারি, যখনই মনের মধ্যে শরীরের মধ্যে অলসতা মনে হয়, তখনই আমি এটা করি। এটা দিলে চারিদিকের নেগেটিভিটি দূর হয়ে যায়। চলুন ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।